নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনে আজ উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস। বিস্তারিত বিষয় তিনি তুলে ধরেছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবে কি রয়েছে শুনুন। তো এটা প্রত্যেক বছরই বিভিন্ন ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। তো মাঝখানে কোভিডের সময় এটার কিছু ডিস্টারবেন্স হয়েছিল। এইবার আবার নতুন করে, যদিও এখন বন্যার যে পরিস্থিতি সেটা নিয়ে আমাদের রাজ্যের একটা খারাপ অবস্থা চলছে। আমি প্রথমে আজকে এই বন্যার জন্য যারা মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করি, আমি আমার দুঃখ প্রকাশ করছি। কিন্তু এর মধ্যেও জীবন তো থেমে থাকবে না, তাই অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন কালকে এখানে পুরো রাজ্যব্যাপী যে অনুষ্ঠানটা হয় তার জন্য বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন বিভিন্ন ইভেন্ট কালকে অনুষ্ঠিত হবে টাউন হলে বিকাল 5 ঘটিকায়। তার আগে থেকে প্রস্তুতি হবে, 8টা ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধিরা আসবেন। এর অনেকগুলো ইভেন্ট আছে, ছেলেদের আছে, মেয়েদের আছে, তার ওজন অনুযায়ী আছে, ত্রিপুরা শ্রী আছে, এরকম করে অনেকগুলো ইভেন্ট আছে যেটা অনুষ্ঠিত হবে ছেলেদের মেয়েদের। তো এইটাই আপনাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্য, যাতে আপনারা থাকেন এবং এটা কভার করেন। এবং ত্রিপুরার ছেলে মেয়েরা বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়েও তো ওরা যাতে শারীরিক সৌষ্ঠব এবং এই বডি বিল্ডিং এর ব্যাপারে উৎসাহী, ত্রিপুরাশ্রী মেয়েদের মাসেল উমেন, মাসেল ম্যান, এগুলো বিভিন্ন ইভেন্ট আছে। আমরা আপনাদের কাছে এখানে দিয়ে দেব যে আইটেমগুলো আছে। তো এইটা আপনাদের জানানোর জন্য, এবং কালকে দয়া করে আপনারা থাকবেন বিকাল 5টার সময়। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের বক্তব্য। কার্যত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও রাজ্যব্যাপী চ্যাম্পিয়নশিপের কার্যত প্রস্তুতি নিচ্ছে রাজ্যের ছেলেমেয়েরা এবং তাদের উদ্দেশ্যে আজ তিনি বার্তা রাখেন এবং আগামী 1 সেপ্টেম্বর কার্যত রাজ্যব্যাপী বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের কার্যত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেখানে 8 জেলার ছেলেমেয়েরা উপস্থিত হবেন এবং অংশগ্রহণ করবেন বলে আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।